আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের শরীরের হিমোগ্লোবিন বা রক্ত বাড়াতে এই খাবার দুটি অবশ্যই খাওয়ান। এটা শুধুমাত্র বাচ্চাদের শরীরে রক্ত বাড়াবে না, আরো অনেক উপকার করবে এটা। আর কি কি উপকার করবে পুরো ভিডিও জুড়ে তার আলোচনা করব। দর্শক, এই খাবারটি আপনারা বাচ্চাকে হালকা নাস্তায় এভাবে চামিচ দিয়ে খাওয়াতে পারবেন, অথবা বাচ্চাদের খাবার যেমন সুজি, সাবু বা ওটস, মিষ্টি জাতীয় খাবার ন্যাচারালি উপায়ে মিষ্টি করার জন্য আপনারা এই খাবারটি সেই খাবারে ব্যবহার করতে পারবেন। এতে করে খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে এবং পুষ্টিকরও হবে। পাশাপাশি এক্সট্রা কোনো চিনি, মিশ্রি, খেজুরের গুড় ব্যবহার করার প্রয়োজন হবে না। আর সেই খাবার দুটি হচ্ছে অনেক অনেক স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণ খেজুর আর কিশমিশ। খেজুর এবং কিশমিশ এটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু ফল। এটি ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি নিয়মিত খেলে হজমে সহায়তা করে, অর্থাৎ খেজুর আর কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি হজম ক্ষমতা সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। তাৎক্ষণিকভাবে শারীরিক শক্তি যোগাতে সহায়তা করে। এতে উপস্থিত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। এতে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে, রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে। খেজুরে এবং কিশমিশে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হাড়কে মজবুত করে। এছাড়াও ত্বকের স্বাস্থ্য উন্নতি করে, অর্থাৎ খেজুর এবং কিশমিশে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বকের স্বাস্থ্য উন্নতি করে এবং ত্বকের ময়শ্চারাইজার করে। এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে। তো যাই হোক, আমি এখানে 6টি খেজুর এবং 12 থেকে 14টির মতো কিশমিশ নিয়েছি। খেজুর এবং কিশমিশগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে। তারপর এভাবে গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবেন, আর যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আগের দিন রাত্রে আপনারা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে পারেন সারা রাত। সকালবেলা এটা এভাবে নরম হয়ে আসবে। তারপর বিচিটা ফেলে দিয়ে এভাবে হাত দিয়ে চটকে পিউরি তৈরি করে নেবেন। জাস্ট এইটুকু কাজ। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য এই রেসিপিটা না। যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, বিশেষ করে 7 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য, তাদের জন্য এই রেসিপিটি। আর যেহেতু ছোট বাচ্চারা খাবে, তাই এই পিউরিটাকে এমনভাবে ম্যাশ করে নেবেন যাতে খেজুর এবং কিশমিশের কোনো দানা না থেকে যায়। আর এজন্য কিন্তু আপনি এই খেজুর কিশমিশটাকে যত ভালোভাবে ভিজিয়ে রাখবেন, যত সময় নিয়ে ভিজিয়ে রাখবেন, তত এই খেজুর আর কিশমিশটা ভিজে সফট হয়ে আসবে এবং হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন গলে আসছে। তো যাই হোক, এই যে দেখুন, আমার কিন্তু এখানে পিউরটা একদম রেডি। এভাবে পিউর তৈরি করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে হালকা নাস্তায় দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।